মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে কারাগার, আর কাফেরের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। সহিহ মুসলিম থেকে এই হাদিসটি বর্ণিত করা হয়েছে, একদম সহিহ মুসলিম। আজকে দেখবেন কাফেররা এই দুনিয়া নিয়ে পড়ে আছে, মানে পরকালের কোনো ফিকির নেই, কোনো কিছু নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে যে যারা মুমিন তারা এই দুনিয়াটাকে কারাগার হিসেবে দেখবে, মানে তারা এই দুনিয়া থেকে কখন চলে যাবে, শুধু এটা চলে গেলেই জান্নাত, চলে গেলেই জান্নাত। কারণ এই দুনিয়াতে তো সুখ শান্তি, সুখ আছে, কালকে আবার দুঃখ। আজকে কিছু একটু শান্তিতে আছেন, কালকে দেখবেন একটা পেরেশানিতে পড়ে গেছে, একটা বিপদে পড়ে গেছে। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেররা এই দুনিয়াতে মানে বাড়ি গাড়ি টাকা পয়সা সব করে দেখবেন যে আমোদ ফুর্তিতে থাকবে, ওদের কাছে এইটাই জান্নাত। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আখিরাতের জন্য কিছু করতে থাকেন, যা করছেন সব বাদ দিয়ে আখিরাতের জন্য কিছু করতে থাকেন। আর দুনিয়াটাকে কারাগারের মতো দেখেন, যে বন্ধ জেলখানার ভিতরে আটকে আছে, কখন এখান থেকে বেরিয়ে জান্নাতে যাব। প্রশস্ত, যার প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিনের সমান, যার নিচ দিয়ে নদ নদী বয়ে যাবে, মিষ্টি পানির নদী বয়ে যাবে, এত সুন্দর হবে জান্নাতটা, যেটা কল্পনার বাহিরে। এর জন্য দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কারাগার। আমরা যেন এই দুনিয়াটাকে কারাগার হিসাবে দেখি, আমরা যেন দুনিয়াটাকে জান্নাত হিসাবে না দেখি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন।